পুরুষ তুমি আবারও প্রমাণ করে দিলা নারী তোমার কাছে ভালোবাসার জিনিস না, নারী তোমার কাছে একটা ভোগ করার জিনিস। তুমি কে আমি কে, আচিয়া আচিয়া স্লোগানটা শুধু আমাদের বোনদের মুখে, আমাদের নারীদের মুখেই শুনতে পাই। অনলাইনে প্রচুর পরিমাণে আচিয়াকে নিয়ে কথা হচ্ছে, তবে তার কারা বলছেন? আমাদের বোনেরা বলছেন, নারীরা বলছেন। আমার ভাইয়েরা কেন চুপ করে আছেন? তারা কি বিচার চাচ্ছেন না? এটাই বুঝলা, এতেই বোঝা যায় যে তারা নারীকে ভালোবাসতেই জানে না, শুধু ভোগ করতে জানে। তারপরে আরও একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যেখানে ধর্ষণকারীকে চিহ্নিত করা হয়েছে, ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানেও 6 মাসের একটা সময় নেওয়া হয়েছে বিচার করার। কেন? কেন? এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্ন কেন তুলছেন না? সবাই এই প্রশ্ন তুলুন। কেন একজন চিহ্নিত করা ধর্ষক যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিচার করা যায় 24 ঘন্টার মধ্যে, সেখানে 6 মাস কেন নিছে? এখানেও কি রাজনীতি চলছে? নাকি এখানেও ক্ষমতার অপব্যবহার চলছে? নাকি এখানেও যে আইন উপদেষ্টা তিনি একজন পুরুষ, তাই এই দায়কে এড়িয়ে যাচ্ছেন? আপনারা সবাই আওয়াজ তুলুন। এটাকে 15 দিনের মধ্যে এই বিচার করা উচিত। 6 মাসে তো আরও 600 জন ধর্ষিত হবে। এভাবে যদি চলে তাহলে এই 6 মাসে তো আরও 600 জনকে ধর্ষণ করার সুযোগ দিচ্ছে। কেন? সবাই আওয়াজ তুলুন। 15 দিনের মধ্যে আমরা আচিয়ার ধর্ষকের বিচার চাই এবং এমন দৃষ্টান্তমূলক বিচার করবে যে দ্বিতীয়বার কেউ এই কাজ করতে যাওয়ার আগে বা এই কথা সে ভাবতে গেলেও শিউরে ওঠে এমনভাবে। আর যদি এটা তাদের পক্ষে সম্ভব না হয় তাহলে জনগণের হাতে ছেড়ে দিতে বলেন, জনগণ বিচার করে দেখাবে। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং সবার কাছে অনুরোধ রইল সবাই আওয়াজ তুলুন যে আমরা সর্বোচ্চ 15 দিন থেকে 30 দিনের মধ্যে আচিয়ার ধর্ষণকারীর বিচার চাই।